দেখে বলতে পারবেন এই রেসিপিটি আমি কি দিয়ে বানিয়েছি? এটা আমি বানিয়েছি 1 কাপ সুজি দিয়ে। তো 1 কাপ সুজি দিয়ে কিন্তু এত সুন্দর রেসিপিটি আপনিও তৈরি করতে পারবেন। এটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা বেশ মজা করে খাবে। দেখতে একটু অন্যরকম হলেই কিন্তু বাচ্চারা টিফিনটা একদম শেষ করেই আসে। তো আজকের রেসিপিটা একদম সহজ, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এখানে আমি কি করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি 1 চামচের মতো। তেলটা গরম হয়ে যেতেই আমি 1/2 চামচের মতো গোটা জিরে আর একটু জোয়ান দিয়েছি। দিয়ে না আমি এখানে 1.5 কাপের মতো জলটাকে দিয়েছি। মাপগুলো লক্ষ্য করবেন, এইগুলো ঠিকঠাক হলেই কিন্তু রেসিপিটা একদম পারফেক্টভাবে আপনিও তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি কি করেছি, জলটাকে দিয়ে না লবণটাকে দিয়েছি, তারপর একটু চিনি দিয়েছি। চিনিটাকে দিতে চাইলে দেবেন, না চাইলে না দেবেন। এটা দিলে কিন্তু মিষ্টি মিষ্টি মনে হয় না, কিন্তু বেশ খেতে ভালো লাগে, একটু অন্যরকম স্বাদের হয়। তো সেই জন্যই দেওয়া। দিয়ে না একটু গরম হতে দিয়েছি, মোটামুটি জলটা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি কি করেছি, গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি এখানে 1 কাপের মতো সুজি নিয়েছি। তো এই মাপের মোটামুটি সুজিটাকে নিলে কিন্তু কাজটি সুন্দরভাবে হয়ে যাবে। একদম লো ফ্লেম করেই কিন্তু সুজিটাকে মেশাতে হবে, এতে করেই কিন্তু কি বলবো, খুব সুন্দরভাবে সুজিটা সফট হয়ে যাবে আর ডোটা খুব সুন্দরভাবে তৈরি করা হবে। তো যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই তৈরি করে নেবেন। ধীরে ধীরে সুজিটাকে নাড়তে চাড়তে একটা সময় দেখা যাবে খুব সুন্দরভাবে একটা ডোয়ের আকারে চলে আসবে। তাও কিন্তু লো ফ্লেমে রেখে কাজটিকে করতে হবে। মোটামুটি এইভাবে কাজটি করলে খুব সুন্দরভাবে শক্ত শক্তভাবে তৈরি হয়ে যাবে জিনিসটা। পরে কিন্তু বেলতে অতটা অসুবিধা হবে না। তো কীভাবে কাজটি করি সেটা দেখতে হলে রেসিপিটি দেখতে হবে। তো দেখুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। আর দেখুন, কড়াই থেকে কিন্তু এইভাবে উঠে উঠে আসবে, তো তখনই বুঝতে হবে যে এটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন সুন্দরভাবে কিন্তু পাকটাকে দেওয়া যাচ্ছে। তো মোটামুটি আমি কী করবো, এটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। তো যেভাবে মোটামুটি হোক এটাকে নামিয়ে নিতে হবে। আমি হাতের মধ্যে নিয়ে নামিয়ে নিচ্ছি, এখন কিন্তু যথেষ্ট গরম আছে। তো এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে রেখে দিতে হবে। এমনিতে রেখে দিলে কিন্তু কি বলবো, শক্ত শক্ত হয়ে যাবে, তখন কিন্তু পরে কাজটি করতে অসুবিধা হবে। মোটামুটি এইভাবেই ঢেকে রেখে দিয়েছি। ততক্ষণে আমি কি করেছি, আমি কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই এখানে ওই যে জিরে দিয়েছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো আদা কুচি বা গ্রেট করা আদা ছিল আমার কাছে 1 চামচের মতো, ওটাই আমি দিয়েছি। সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দেবো আমি অনেকগুলো পেঁয়াজ কুচি। রেসিপিটি একদম নিরামিষভাবেও রান্না করে নিতে পারেন, তবে আজকে আমি পেঁয়াজ কুচি দিয়ে বা আদা কুচি দিয়েই কাজটি করছি। তো যেভাবে পারবেন সেভাবে কাজটি করে নিতে পারবেন। তো পেঁয়াজটাকে দিয়ে না আমি একটু সময় নিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজা ভাজা করব না, শুধু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখাচ্ছে কি করতে হবে, তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এখানে আমি কি করেছি, টমেটো কুচি দিয়েছি বা দেবো। তো আপনারা চাইলে কিন্তু নানা রকম সবজিও অ্যাড করতে পারেন। যে কোনো সবজি আপনারা অ্যাড করে বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা বেশ মজা করেই খাবে। বাচ্চারা কিন্তু কিছুই বুঝতে পারবে না এর মধ্যে কি সবজি রয়েছে। তো মোটামুটি আমি কি করেছি, একটা বড় মাপের টমেটোকে এভাবে কেটে কেটে দিয়েছি বা কুচি কুচি করে কেটে দিয়েছি। দিয়ে না একই সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। তো ভেজে নেওয়ার পর আমি কি করেছি, এখানে ওই যে আগে থেকে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম এবং গ্রেট করে রেখেছিলাম, তো ওটাই আমি দিচ্ছি। দিয়ে সুন্দর করে কাজটি করে নেব। তো এতে আরও কিছু মশলা যাবে, যেগুলো দিলে কিন্তু এই রেসিপির স্বাদটা বেড়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো ওগুলো তো অবশ্যই দিতে হবে। সেজন্য আমি কি করেছি, কড়াইতে একটু জায়গা করেছি। তারপর দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সব 1/2 চামচের মতোই দিয়েছি। দিয়ে আমি এইগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। তো এই মশলাগুলো দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সাথে কিন্তু আমচুর পাউডার বা কি বলবো, একটু চাট মশলাও দেওয়া যেত। তো এখানে আমি কী করেছি, একটু লেবুর রস দিয়েছি, তো ওটা পরে দিয়েছি, সব কিছুই দেখতে পাবেন। তো সব কিছুকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর না আমি এখানে লবণটাকে দেবো, কারণ এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম লবণ আমি ইউজ করিনি। তো বুঝে শুনে পরিমাণটা মোটামুটি লবণটাকে দিতে হবে। দেওয়ার পর না আমি এখানে ওই যে একটু দেখাচ্ছি কী করতে হবে, তো একটু দেখুন মন দিয়ে। তো এই হলুদটাকে যদি ওই আলুর উপরে দেওয়া হয়, আমি দেখেছি কালারটা ভালোভাবে আসে। তেলের উপরে দিলেও আসে, কিন্তু এই আলুর উপরে দিলে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে চলে আসে, তাই এইভাবে দেওয়া। তো এখানে দেখুন আমি একটু লেবুর রস দিচ্ছি, ওই 1/2 চামচের মতো। এটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, তো আমি তাই দিয়েছি। দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর না আমি কী করেছি, অনেকগুলো ধনেপাতা কুচি দিয়েছি। তো ওটা দিলে দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। দিতে চাইলে দেবেন, না চাইলে না দেবেন। তো আজকে আমি দিয়েছি, অনেকগুলোই দিয়েছি। দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটি বা এই পুরটি তৈরি হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি বাচ্চাদের টিফিনে
এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন, খুব মজা করে খাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিটি বানানো যে কতটা সহজ সেটা এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবে। তো এখানে দেখুন পুরটিকে তৈরি করে নিয়েছি, তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে না একটু ঠান্ডা করে নিতে হবে, তো ঠান্ডা করে নিচ্ছি। তো ততক্ষণে দেখিয়ে দিচ্ছি ওইদিকে সুজিটি কী অবস্থায় আছে। খুব বেশি ঠান্ডা করে কাজটি করলে হবে না, গরম থাকতে থাকতেই কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো এইদিকে আমি আলুর পুরটিকে তৈরি করে নিয়েছিলাম, তো সেই সময়টাকে তো আমি দিয়েছিলাম, যার কারণে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। তো মোটামুটি গরম থাকতে থাকতে কাজটি করবেন, তাতে কিছু অসুবিধা হবে না। তো যদি দেখেন যে ভীষণই ঠান্ডা হয়ে গিয়েছে বা ঝুড়ুঝুড়ুভাবে তৈরি হয়ে গিয়েছে, তখন কি করবেন, 1-2 চামচের মতো জলটাকে দিয়ে আবার মেখে নেবেন, একই রকমভাবে কাজটি হয়ে যাবে। তো মোটামুটি কোনো অসুবিধা হবে না, এইভাবে কাজটি করে নেবেন। তো দেখুন সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি আলাদা একটা পাত্রে নিয়ে নেব, বা বেলনি কাঠের মধ্যেও নিতে পারেন। তো এখানে আমি কি করেছি, আলাদা একটা পাত্র নিয়েছি, পাত্র বলতে থালা নিয়েছি, থালাটাকে উল্টো করে দিয়েছি, তারপরে এই ডোটাকে নিয়েছি। নিয়ে না আমি কি করব, একটু চাপ দিয়ে দিয়ে একটা রুটির আকারে বেলে নেব, বা হাত দিয়ে এইভাবে কাজটি করে নেব। না হলে বেলে নেওয়া যায়, তো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে কাজটি করে নেওয়া যায়। খুব সহজে কিন্তু কাজটি হয়ে যায়, সেভাবে কিছু কষ্ট কিছু হয় না। তো হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি এই পর্যন্ত কাজটি করেছি। তারপর কি করেছি, এইভাবে একটা বেলনি কাঠ নিয়ে বেলে নিয়েছি। তো ঘি লাগিয়ে দিয়ে বা তেলটাকে লাগিয়ে দিয়ে বেলে নিলেই কিন্তু সহজেই বেলা যায়। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু কাজটি হয়েছে। তো খুব কিন্তু পাতলা করে কাজটি করছি না, মোটামুটি একটু পুরু রেখে কাজটি করেছি। তো তারপর কি করেছি, একটা কাটার বা গ্লাস নিলেই কিন্তু হবে। তো এখানে আমি একটা ছোটো করে গ্লাস নিয়েছি, গ্লাসটাকে এইভাবে বসিয়ে দিয়ে ঘুরিয়ে দিয়েছি। এতে করে কিন্তু সুন্দর করে একটা শেপে আমি জিনিসটাকে কেটে নিতে পেরেছি। তো আপনারা ছোটো কোনো গ্লাস বা যে কোনো জিনিস দিয়ে এইভাবে কেটে নিতে পারেন, বা কোনো রকম কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। ছোটো বড়ো করে যেমন করে কাজটি করতে চান ঠিক সেভাবে কাজটি করে নিতে পারবেন। তো এই রুটি থেকে আমি 5টি পুরি তৈরি করে নিয়েছি। একই রকমভাবে এই যে ডোটা বেড়েছে, এটাকে আরও একবার আমি এভাবে বেলে নেব, যতবার বেলে নেওয়া যায়। বেলে নেওয়ার পর পুরিগুলোকে আমি তৈরি করে নেব। খুব বেশি মোটা বা পুরু রেখে কাজটি করার কোনো রকম দরকার নেই, মোটামুটি মাঝারি থিকনেস রেখে কাজটি করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর দেখুন এগুলোকে আমি এমনিতেই কিন্তু তুলতে পারছি, নিচে কোনো রকম ঘি বা তেল কিছুই লাগাইনি, তাও কিন্তু সহজেই উঠে এলো। তো এইভাবে কিন্তু কাজটি হয়ে যাবে। আমি যেভাবে মাপগুলো দেখিয়েছি জল আর সুজির, তো এইভাবে কাজটি করলে কিন্তু সহজে এইভাবে কাজটি করে নিতে পারবেন, সেভাবে কিছু অসুবিধা হবে না। তো এখানে দেখতেই পাবেন মোটামুটি 1 কাপ সুজি দিয়ে এখানে এই মাপের মোটামুটি 10টি লেচি কেন বলছি আমি জানি না, তো পুরি আমি তৈরি করে নিয়েছি। তো এইরকম থিকনেসটা রেখে সবশেষে একটু বেড়েছিল, ওটা আমি হালকা করে বেলে নিয়েছি। তো ওটা দিয়েও কাজটি হয়ে যাবে। তো আপনাদের আমি দেখিয়ে দেবো ঠিক কী কাজে আমি লাগাই। তো এখানে কি হয়েছে, ওই যে আলুর পুরটাকে তৈরি করেছিলাম না, ওটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি কয়েকটা ছোটো ছোটো করে ওই যে বলের আকারে বা লিচির আকারে গড়ে নেব, তারপর দেখাচ্ছি ঠিক কী করতে হবে। তো রেসিপিটি মন দিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো তো লাগবেই, কারণ একদম নতুন ধরনের একটি রেসিপি। এটা কিন্তু বাচ্চারা বেশ মজা করে খাবে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর খুব সহজেই হয়ে যায়, সেভাবে ঝামেলা কিছু হয় না। তাই বলছি সবারই কিন্তু ভালো লাগবে। তো এখানে দেখুন আলুটাকে মেখে নেওয়ার পর কয়েকটা লিচির আকারে গড়ে নিয়েছি। আর এই দিকে কী করেছি, ওই যে পুরিগুলো আমি বানিয়ে রেখেছিলাম, তো ওখানে একটা ডিজাইনের মতো করে দিচ্ছি। তো এইভাবে আমি কাজটি করেছি। তো একটা পুরির এক সাইডেই আমি এই কাজটি করছি, অন্য সাইডের করছি না। তো একটা মোটামুটি করে দিয়েছি। তো আর একটা পুরি নিচ্ছি, পুরি নিয়ে একই রকমভাবে কাজটি আমি করে দিয়েছি। তো আপনারা যে ধরনের ডিজাইনটা বানাতে চান ঠিক সে ধরনের ডিজাইনটা বানিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি কাজটি করেছি, এতে করে রেসিপিটা হওয়ার পর দেখতে দারুণ লাগবে। তো যার কারণে এইভাবে করা। তো দেখতেই পাচ্ছেন একটা পুরির এক সাইডে আমি করেছি, এক সাইডে এমনিতেই ছেড়ে দিয়েছি। তো ওখানে আমি কি করেছি, এই যে আলুর পুরটাকে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর ওই যে আগে থেকে যে পুরিটাতে আমি ডিজাইন বানিয়েছিলাম ঠিক ওটা আমি নিয়েছি। নেওয়ার পরে এর উপরে বসিয়ে দেওয়ার পর আমি এভাবে চাপ দিয়ে দিয়ে কাজটি করে নিচ্ছি। আর এই যে আলুর পুরটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, ওটাকে আমি এই যে রেসিপির সমানে কাজটি করে দিয়েছি। এতে করে দেখতে ভালো লাগবে, আর কিছুই না। তো সুন্দর করে আমি কাজটি করে নিয়েছি। প্রতিটা পুরির সঙ্গে কিন্তু এইভাবে আমি কাজটি করে নেব। তো সবকটা পুরিতে এভাবে কাজটি করে নেওয়ার পর দেখাচ্ছি ঠিক কীভাবে দেখতে হয়েছে। তো যেহেতু 10টা পুরি আমি বানিয়েছিলাম, সেখান থেকে কিন্তু 5টি আমার এই যে রেসিপিটি তৈরি করা গেল। তো এটাকে আমি একটু ভেজে নেব। তো সবশেষে এটা দেখুন আমি এই যে আলুর পুরটাকে ভরে দিয়েছি, ঠিক এইভাবে আমি কাজটিকে করে নিয়েছি। এদিকে তাওয়াটাকে গরম করে নিতে হবে, খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর 1 থেকে 2 চামচের মতো তেলটাকে কিন্তু দিতেই হবে। দিলে পরে ভালোভাবে ভাজাটা হবে, খেতে ভালো লাগবে। এমনিতেও ভাজাটা যায়, তখন কি বলবো, ওই একটু সময় লাগবে। একটু তেলটাকে দিলে কি হবে, তাড়াতাড়ি এটা ভাজাটা হয়ে যায়। যার কারণে এটা দেওয়া দিয়ে না এভাবেই গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে পারেন, মিডিয়াম রাখতে পারেন, মোটামুটি যেভাবে রাখবেন রেখে কাজটি করে নিতে পারবেন, সেভাবে কিছু অসুবিধা হবে না। তো এইভাবে মোটামুটি একটা দিয়েছি, দিয়ে না আমি তেলটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এতে করে সহজেই উঠে আসবে, কোথাও কিছু আর লেগে লেগে যাবে না।
তো একটাকে দিয়ে একটু অপেক্ষা করার পর আমি কী করেছি, আরও একটা আমি এইভাবে দিয়েছি। দেওয়ার পর এটাকে সরিয়ে দিচ্ছি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু সেভাবে লেগে লেগে যায় না, সহজেই কিন্তু এটাকে সরানো যায়। তো এইভাবে মোটামুটি সবকটাই দিয়ে আমি কাজটিকে করে নেব। এতে করে সময়টা বেশি লাগবে না, খুব সহজে কম সময়ের মধ্যেও কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তো সবকটাকে দিয়ে আমি একেবারেই ভেজে নেব, আলাদা করে ভাজবো না, এতে করে সময়টা কিন্তু অনেকটাই কম লাগবে। তো এইভাবে দিয়ে না, হালকা আঁচে বলুন বা মিডিয়াম আঁচে যেভাবে রেখে মোটামুটি হোক না কেন, এটাকে ভেজে নিতে হবে। ভেজে নিলেই কিন্তু খেতে দারুণ লাগবে, বেশ মুচমুচে লাগবে। বাইরে থেকে আর ভিতর থেকে তো আলুর পুরটা ভরা আছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে একবার ভেজে বা রান্না করে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা বেশ মজা করে খাবে। একটু সসের সাথে দিয়ে দেবেন, আর কিছুই কিন্তু লাগবে না, ওরা কিন্তু পুরো টিফিনটাই শেষ করে আসবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এই কাজগুলো অবশ্যই করবেন, আমি এমনিতেই বলি না, আপনাদের কাছে আমার অনুরোধ। তো এই কাজগুলো অবশ্যই করবেন। আপনাদের কাছে অনুরোধ করতে করতে মোটামুটি রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি, বা রেসিপিগুলো তৈরি করে নিয়েছি। তো এইগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আপনারা তো দেখলেন কত সহজে কত সুন্দর রেসিপিটি তৈরি করে নেওয়া গেল। মাত্র 1 কাপ সুজি দিয়ে কিন্তু এত সুন্দর রেসিপিটি আপনারাও তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি বা আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।